আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে মৌজা নকশায় কিভাবে অটো ডিজিটাইজেশন করবেন সেই ব্যাপারটাই দেখব। অটো ডিজিটাইজেশন করার ক্ষেত্রে মৌজা নকশাটিকে রাস্টার টুলের সাহায্যে প্রথমে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো ট্রান্সপারেন্ট করার জন্য মৌজা নকশাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেতে হবে রাস্টার টুলে। রাস্টার টুলে থেকে যেতে ক্লিন আপ, এই ক্লিন আপ থেকে যেতে হবে ইনভার্টে। এরপর যেতে হবে প্রসেস ইমেজ। এখানে ক্লিক করে চেঞ্জ কালার ডেট নামে একটা অপশন আছে, সিলেক্ট করে বিটনালে ক্লিক করবেন। কালারটা লাল চলে আসছে। এখন আমি এই লাল কালারটিকে সাদা কালার করব। এর জন্য নকশাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হোমে যাবেন। হোমে থেকে এই যে এখানে রেড আছে, এখানে আমি হোয়াইট কালার দিয়ে দেবেন। এখন নকশাটিকে পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য রাস্টার টুলে যেতে হবে। এখান থেকে যাবে টাচ আপ। এই টাচ আপ থেকে রাউন্ড ব্রাশ করে ব্রাশের সাইজ একটু কমে নেই। রিসাইজ ব্রাশ থেকে এই পর্যন্ত নেই। এরপরে যে চারিদিকের যে অংশগুলো আছে, এই অংশগুলোকে আস্তে আস্তে করে আমি ডিলিট করে দেব। এখন যে মৌজা নকশার যে বর্ডার রয়েছে চারিদিকে, এই বর্ডারটাকে ডিলিট করব। বর্ডারটাকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে লিখতে হবে ICL। কিবোর্ড থেকে লিখতে হবে ICL, এন্টার। এন্টার দিয়ে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তারপর নিউ বাউন্ডারি, নিউ বাউন্ডারি থেকে পলিগন, পলিগন থেকে শিপ শেপে ধরে সোজা লাইন টানবেন, কিন্তু করে লাইনটি বাঁকা হবে না। ক্লোজ, ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখন আমি অটো ডিজিটাইজেশন কিভাবে করবেন সেই ব্যাপারটি দেখাইতেছি। এদিকে দেখেন লেখা আছে ফলোয়ার্স, রাস্টার টুল থেকে লেখা আছে ফলোয়ার্স। এই ফলোয়ার্সে ক্লিক করে এখানে লেখা আছে পলিলাইন ফলোয়ার্স। এই পলিলাইনটা ফলোয়ার্স করবেন। পলিলাইন ফলোয়ার্স করার পরে এখন এই পলিলাইনের মাঝ বরাবর সিলেক্ট করবেন। দেখছেন একটা নীল রঙের লাইন চলে আসছে। এভাবে যেখানে আপনি সিলেক্ট করতে চান সেখানে সিলেক্ট করবেন। আবার এখানে একটা সিলেক্ট করবেন, এখানে একটা সিলেক্ট করবেন, আস্তে আস্তে সিলেক্ট করবেন। এইভাবে অটো ডিজিটাইজেশন করতে পারবেন। কিন্তু যদি পেন্টাগ্রাফ করতে যান তাহলে এই পদ্ধতিতে কাজ করবেন না, কারণ এই পদ্ধতিতে কাজ করার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হইলো যে লাইনগুলো যে অটোমেটিক ড্র হইতেছে, এগুলো কিন্তু পারফেক্টলি হয় না। তো এইভাবে খুব সহজেই অটো ডিজিটাইজেশন করতে পারবেন। তো আরেকটা কথা বারে বারে বলে দিই, যখন পেন্টাগ্রাফ করতে যাবেন তখন এই পদ্ধতিতে কাজগুলো করবেন না। কারণ দেখেন এই যে এই লাইনটা কিন্তু আমার মিড বরাবর থেকে অনেকটা দূরে সরে আসছে, ঠিক আছে? এটা কিন্তু ম্যানুয়ালি কাজ করে নিতে হবে। তো ম্যানুয়ালি যদি কাজ করে লাইনটা সোজা করে নেন তাহলে সমস্যা নাই। তো ডাইরেক্টলি কাজগুলো করতে যাবেন না। তারপর এইদিকে একটা লাইন নেই দেখি, নাই। তারপর এখানে একটা লাইন নেই। সবগুলাই আস্তে আস্তে করে আপনি এগুলো করে নেবেন। দেখবেন যে মোজা নকশা অটো ডিজিটাইজ খুব সুন্দরভাবে হয়ে যেতেছে। তো এইভাবেই হচ্ছে মোজা নকশা অটো ডিজিটাইজ করার। যত সময় নেবেন তত ভালোভাবে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? জাস্ট একটা রাস্টার টুলের প্রয়োজন হবে এবং রাস্টার টুল থেকে পলিলাইনের কীভাবে কাজ করতে হয় এই দুটো জিনিস জানলেই আপনি অটো ডিজিটাইজেশন করতে পারবেন। ক্লিক এবং এন্টার করে ছেড়ে দিবেন, দেখবেন যে লাইন ড্র হয়ে গেছে। তো এইভাবেই মৌজা নকশা থেকে অটো ডিজিটাইজেশন করা যায়। ধন্যবাদ সকলকে।